আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাব মিঠুকে নিয়ে একটু আমাদের বাড়ির পিছনে ক্ষেতটা একটু পরিদর্শন করে আসি। এর মাঝেই বাহিরে এসে দেখি আহির খাঁচার উপরে বসে আছে। কি আহির, তোমার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, খাঁচার উপরে বসছো কেন? ওকে মারবা? হ্যাঁ, নাকি এর সাথে ভাব করতে আসছো? কোনটা? চলো খেতে নিয়ে যাবো। আজকে যাবে? থাকো, চলো খেতে যাওয়া যাক। মিঠু চলে এসো, কাম। মিঠু চলে এসো শোনা। এই তো চলে আসছে। এবার খেতে যাবো আমরা, চলো। সে আমার ছোট বোনের কাঁধে উঠে গেছে, এখন আমাদের সাথে যাবে খেতে। এই তো আমরা চলে আসছি ক্ষেতটাকে একটু পরিদর্শন করার জন্য। আমাদের সাথে মিঠুও চলে আসছে। একটা প্রাণী কতটা বিশ্বস্ত হতে পারে, মানুষের যেহেতু বিশ্বস্ত হয় একটা প্রাণী। মানুষ তো বেমান প্রাণী। মানুষ এখন কথা দেয় শুধুমাত্র মুহূর্তটাকে এনজয় করার জন্য। মানুষ খুবই বেমান। আর একটা প্রাণী দেখুন কত সুন্দর আমার বোনের কাঁধে আছে। ওকে আমি বেঁধেও রাখিনি, ছোট সময় থেকে পালা হয়েছে, তো ওকে বেঁধে রাখতে হয় না। ও সুন্দর সবার সাথে মিশে যায়, কত মিল দেখুন। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ক্ষেত, সরিষা ক্ষেত, আশেপাশে ভুট্টা ক্ষেত আছে। আমাদের এই পাশে নর্মালি এই টাইমে ধানের চাষ করা হয় না, অন্য জায়গা দিয়ে করা হয়, এখানে করা হয় না। এই মিঠু, মিঠু কিছু বলো, ডাকো। হ্যাঁ, ডাকো তো। মুস্কান আপু কোথায় গেল? মুস্কান আপুকে ডাকো। সরিষা ফুল নিবা? আপু তোমাকে ফুল দিচ্ছে, দেখো। ফুল নিবা? হ্যাঁ, ফুলটা নিয়ে নাও। তোমাকে আই লাভ ইউ বলবে, ফুলটা নিয়ে নাও। ও ভয় পাচ্ছে। ইতিমধ্যেই চলে আসলাম আমাদের লাউ গাছের এখানে। মাশাআল্লাহ, এত সুন্দর লাউ হয়েছে, অনেক বড় বড়। এইখানে একটা, এই উপরের দিকে একটা, আশেপাশে অনেক লাউ। এগুলোকে অনেকে লাউ বলে থাকেন, আবার অনেকে মিষ্টি কুমড়াও বলে থাকেন। নর্মালি বাংলা ভাষাতে মিষ্টি কুমড়াটাই ভালো। খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য অনেক উপকার। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখি না, কারণ হচ্ছে পিছনে আসা হয় না, তো এজন্য এত কিছু চোখে পড়ে না। আজকে পড়লো, ভালো লাগছে দেখতে। মাশাআল্লাহ, অনেক খুশি আলহামদুলিল্লাহ। এইখানে ছিল আবার ছোট্ট একটা টমেটো গাছ। বড় টমেটোটা সুন্দরই লাগছে দেখতে, যদিও পাকেনি। টমেটো হয়েছে বেশ কিছু। পাশেই ছিল বেগুন গাছ, বেগুন হয়েছে অনেক। মোটামুটি সব আমাদেরই। আর এই হচ্ছে ভুট্টা গাছ। আর ভুট্টা গাছের সাথে পালং শাক লাগানো হয়েছে। জানি না সবার এইখানে এগুলো করা হয় কিনা, কিন্তু আমাদের এইখানে এরকমটাই চলে। ভুট্টা ক্ষেতের মাঝখানেও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। আর এইগুলো হচ্ছে মূলা, গজমূলা বলা হয়, খাবার জন্য লাগিয়েছে। তার পাশে আছে দেশি আলু, পুষ্টিতে ভরপুর এবং খেতেও ভীষণ সুস্বাদু। আর এই শাকগুলো ছোট সময় আমরা জুলাপাতি করে খেতাম, রান্না করে খেতাম। এখন তো আর তেমনটা করা হয় না, বাট শাকও ভীষণ মজার। আর এই হচ্ছে ক্ষেতের মাঝখানে লাগানো টমেটো গাছ। টমেটো আসেনি, কিন্তু ফুল হয়েছে অনেকটাই, সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। আর এর পাশেই ছিল লাল শাক। কাকা উঠিয়ে প্রতিদিনই বিক্রি করাতে খেতে সব কিছু শেষ হয়ে গেছে। বেশ কিছু আছে, এগুলো হয়তো বাড়িতেই তারা রান্না করে খাবে আর কি। এই মিঠু, মিঠু আজকে কিছু বলছে না কেন? মিঠুর কি মন খারাপ? হ্যাঁ, মিঠুর হয়তো মন খারাপ। ও শুধু শুধু তোমার পিছনে লুকাচ্ছে, ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, আবার ওইদিকে চলে গেছে। টুকি, মিঠু, টুকি তোমার সাথে প্রকৃতির সাথে একদম মিলে গেছে। সরিষা সাথে সবুজ বর্ণ মিলে গেছে। ও তোমার মুখ থেকে খেতে যাচ্ছে। আসো, চলে আসো, এই পাশটা দেখে নিই।
আর এই পাশে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে, আর পেঁয়াজের কালি বের হয়ে একদম নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র পেঁয়াজটা ওঠানোর বাকি, তবে সময় লাগবে, কিছুদিন পরে ওঠানো হবে। আর এই পাশে যে ছোট ছোট এগুলো হচ্ছে রসুন গাছ। রসুন গাছের পাতা খাওয়া যায় কিনা সেটা জানি না, কিন্তু পেঁয়াজ গাছের পাতাটা খাওয়া যায়, বিক্রিও হয়, আমাদের এখানে অনেক বিক্রিও হয়। আর আমরা বাড়িতে নিয়ে নিয়ে শাক বা অন্যান্য সবজির সাথে মিশিয়ে খেয়ে থাকি। এইটা পেঁয়াজ আর এইটা হচ্ছে রসুন। আর এই হচ্ছে ধনিয়া গাছ। নর্মালি এগুলো দেশি ধনিয়া না, বিদেশি বলে সব সময় পাওয়া যায় না। এখানে অনেক ছিল, এগুলো উঠিয়ে বিক্রি করা হয়েছে, আর লাস্ট মুহূর্তে কয়েকটা রেখে দিছে যেন পাতা উঠিয়ে খাওয়া যায়। পুরো খেতেই আছে। তারপরেই লাগানো হয়েছে মরিচ গাছ। ফুলও এসছে, মাশাল্লাহ, ফুলও হয়েছে অনেক। এরকম আইল বেঁধে উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে বর্ষার সময় বা বৃষ্টির সময় পানি জমে না থাকে। বর্ষা হলে মোটামুটি এদিক দিয়ে পানি আসে, আর বৃষ্টির সময় পানি জমার সম্ভাবনা অনেক থাকে, যেহেতু অনেকগুলো গাছ, তাই এইভাবে আইল বেঁধে উঠিয়ে দেওয়া হয়েছে। বেশ ভালোই লাগছে দেখতে। প্রকৃতির সৌন্দর্য কখনো বর্ণনা করে শেষ করে যাবে না, কারণ প্রকৃতি এত স্নিগ্ধ, একদম মনোমুগ্ধকর। মাঝে মাঝে মনে হয় যেন সবসময় আমাদেরকে আলিঙ্গন করে আর বারবার ডেকে বলে আরও কাছে আসো। সোমাইয়া, চলো এবার বাড়িতে যাওয়া যাক, সব কিছু তো দেখা শেষ। মিঠুকে নিয়ে আবার কোনো একদিন আসবো। সবাই মিঠুর জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।